পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদের পঞ্চম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয় নিয়ে আজ আলোচনা করব। এই পরিবেশ বিজ্ঞান বিষয়ের আজ আলোচিত বিষয়সমূহ ত্বকের উপবৃদ্ধি, চুল, লোম এবং নখ, এই বিষয়গুলি নিয়ে আজ আলোচনা করব। চামড়া ঠিক যেরকমভাবে শরীরকে রক্ষা করে, তেমনি চামড়াকেও কিন্তু প্রথমে রক্ষা করার প্রয়োজন। তাই জীবদেহে লোম, চুল, পালক, আঁশ প্রভৃতি জিনিসের সৃষ্টি হয়েছে। চুলের সম্পর্কে বলা যায়, চুলের গোড়া হয় মোটা এবং তা চামড়ার ভিতরে আটকে থাকে। নানা ধরনের তৃণভোজী এবং মাংসাশী প্রাণীর লোম, মাছের আঁশ, পাখির পালক সব কিছুরই গোড়া হয় চামড়ার ভিতরের স্তরে আটকানো। বয়স বাড়লে মেলানিন কম তৈরি হয় আর চুল সাদা হয়ে পড়ে। আর চুল হয় নানা রকমের, পাতলা, মোটা, কোঁকড়ানো এবং সোজা। সজারুর কাঁটা সম্পর্কে বলা যায়, পাখির ঝুঁটি আসলে চুলের মতোই দেখতে পালকের রূপান্তর। অর্থাৎ পালকগুলো রূপান্তরিত হয়ে এই পাখিদের ঝুঁটি বা গন্ডারের শক্ত খড়গ ইত্যাদি তৈরি হয়েছে। তবে বলা যায় যে সজারুর কাঁটা কিন্তু লোম ছাড়া আর কিছুই নয়। এই সমস্ত উদাহরণগুলির মধ্য দিয়ে এটা সহজেই বোঝা যায় যে চামড়ায় থাকা পালক, চুল, লোম প্রভৃতি বিভিন্ন পশু ও পাখির ক্ষেত্রে ঝুঁটি, খড়গ, কাঁটা ইত্যাদি অংশে রূপান্তরিত হয়েছে। নখের সম্পর্কে বলা যায় যে নখ আঙ্গুলকে রক্ষা করে, এছাড়াও ছোট জিনিসকে ধরে তুলতে সাহায্য করে নখ। নখ যদি আবার একটু বেশি কেটে যায় তাহলে ব্যথা অনুভব হয়, কারণ নখের ঠিক নিচেই থাকে রক্ত। রক্তের অভাবেই নখগুলি ফেটে ফেটে যায় বা ফ্যাকাশে হয়ে যায়। নখের গোড়ায় নোংরা জমলে জীবাণু বাসা বাঁধতে পারে, পেকে গিয়ে পুঁজ হতে পারে। আর এই সমস্ত কিছু থেকে ঠিক থাকার জন্য নখকে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অবশ্যই প্রয়োজন। আবার নরম নরম থাবার নিচেও পশু পাখিরা তাদের নখগুলোকে লুকিয়ে রাখে। নখ হয় নানা রকমের। শিকারী প্রাণীদের ক্ষেত্রে হুকের মতো ধারালো, বাঁকানো নখ থাবার মধ্যে লুকানো থাকে। প্যাঁচা, ঈগল, বিড়াল প্রভৃতিরা এর সাহায্যে শিকার ধরে। আবার অন্যদিকে গরু, ছাগলের মতো ভোঁতা নখগুলো আসলে তাদের খুর। ত্বক ও চুলের মতো নখও কিন্তু শরীরের সংশ্লিষ্ট অঙ্গগুলিকে রক্ষা করে এবং আত্মরক্ষা